আজকের রেসিপি ফিশ কাটলেট রেসিপিটি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে গ্যাস অন করে প্যানের মধ্যে জল নিয়েছি, ওর মধ্যে হাফ টেবিল স্পুন মতো সল্ট, হাফ টেবিল স্পুন মতো টারমারিক পাউডার। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফিশগুলো। এবার ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ফিশগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গার্লিক পেস্ট, হাফ টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন অনিয়ন পেস্ট, হাফ লেবুর রস, টেস্ট অনুযায়ী সল্ট, যেহেতু সেদ্ধ করার সময় আমি সল্টটা দিয়েছি তাই অল্প পরিমাণ দিচ্ছি, কোরিয়ান্ডার লিভস, গরম মশলা পাউডার হাফ টেবিল স্পুন মতো, সেদ্ধ করে রাখা আলু, 2 টেবিল স্পুন মতো বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার একটা ডিম নিয়ে ডিম থেকে সাদা অংশটা নেব, নিয়ে একটা বাটির মধ্যে দিচ্ছি। ওই ডিম ভালো করে ফেটিয়ে নেব। এবার মাখানো ফিশগুলোকে হাত দিয়ে লম্বা করে দুটো হাতের সাহায্যে কাটলেট সাইজ বানিয়ে নেব। একটু সাবধানে করবেন, একটু চাপাচাপি বেশি করলে ওটা ফেটে যেতে পারে, তাই হালকা করে চাপ দিয়ে আস্তে আস্তে করে কাটলেটের সাইজ বানাতে হবে। হয়ে গেছে, এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে একে একে করে কাটলেট বানিয়ে নেব। তারপর 30 মিনিট রেখে দেব। 30 মিনিটের পর নিয়ে কাটলেটগুলোকে নিয়ে আবার একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে আবার হাত দিয়ে একটু চেপে প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাটলেটগুলোকে আবার পুনরায় এরকমই করব। অপর দিকে গ্যাস অন করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাটলেটের পিসগুলো একে একে করে। এবার কাটলেটের পিসগুলোকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক প্লেট লালচে করে ভাজা হয়ে গেছে, এভাবে আর এক প্লেটও লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে তুলে নিলেই রেডি ফিশ কাটলেট। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এর পরের ভিডিও আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।